চুপ থাকাটাও একটা সিদ্ধান্ত, আর পরিবেশের ক্ষেত্রে সেটা সবচেয়ে বিপজ্জনক। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আরাবল্লী এখানে নয়, কিন্তু তার প্রভাব এখানেও পৌঁছাবে। আরাবল্লী পর্বত ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড় শ্রেণী, বয়স প্রায় 300 থেকে 350 কোটি বছর। আজ সেই পর্বত ভেঙে কেটে নষ্ট করা হচ্ছে। প্রশ্ন একটাই, এই রিস্ক কে নেবে? আরাবল্লী শুধু দিল্লি বা রাজস্থানের পাহাড় নয়, এটা উত্তর ভারতের প্রাকৃতিক ঢাল, এটা গোটা দেশের লাইফ সাপোর্ট সিস্টেম। 1990 সালের পর থেকে এই আরাবল্লীর 30 থেকে 40% বনাঞ্চল ধ্বংস করে দেওয়া হয়েছে ইললিগ্যাল কনস্ট্রাকশন, ইললিগ্যাল মাইনিং এর কারণে। এর ফল কি? আরাবল্লী দুর্বল মানে থার মরুভূমি এগোচ্ছে, তাপমাত্রা বাড়ছে, আর আবহাওয়া ব্যালেন্স হারাচ্ছে। আরাবল্লী বৃষ্টির জল ধরে রাখে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করে। এই পাহাড় কাটা মানে জল সংকট বাড়বে, নদীর ফ্লো বদলাবে, কৃষি আরো অনিশ্চিত হবে। আর সবচেয়ে বড় রিস্ক, বায়ু দূষণ। গবেষণায় দেখা গেছে যদি এই আরাবল্লী পর্বত কেটে ফেলা হয়, তাহলে দিল্লি এনসিআর এর বায়ু দূষণের মাত্রা কয়েক গুণ বেড়ে যাবে। আর এই বায়ু দূষণ কিন্তু শুধুমাত্র দিল্লি এনসিআর এ থেমে থাকবে না, কারণ বাতাস রাজ্য দেখে থামে না, অপপ্রবাহ ম্যাপ মানে না, জলবায়ু পরিবর্তন বর্ডার চেনে না। আজ যেটা দিল্লির সমস্যা বলে মনে হচ্ছে, কাল সেটা গোটা দেশের সমস্যা। আজ পাহাড় কাটার লাভ কিছু কোম্পানি, কিছু প্রজেক্টের, কিন্তু ক্ষতির বোঝা গোটা দেশ বইবে। আমাদের বাচ্চারাও শ্বাস নেবে এই দূষিত বাতাসে, আমরাও জল কিনবো বোতলে। উন্নয়নের নামে যদি 300 কোটি বছরের পুরনো পাহাড় কেটে ফেলা হয়, সেটা উন্নয়ন নয়, সেটা জাতীয় স্তরের পরিবেশগত আত্মঘাতী সিদ্ধান্ত। আজ আরাবল্লী কাটা হচ্ছে, আমরা যদি বলি এটা পশ্চিমবঙ্গের সমস্যা নয়, তাহলে কাল প্রশ্ন আসবে, দেশ ধ্বংসের সময় আমরা চুপ ছিলাম কেন? এই রিস্ক শুধু দিল্লি বা রাজস্থানের নয়, এই রিস্ক আপনার, আমার, এই রিস্ক গোটা দেশের। এনভায়রনমেন্ট হ্যাজ নো স্টেট বর্ডার। #সেভ আরাবল্লী। প্লিজ এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন। আমাদের দেশের নাগরিক হিসাবে আরাবল্লীকে বাঁচানো আমাদের সকলের দায়িত্ব।